আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুন্দর করে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা তিনি জানিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, ইত্তাকুল্লাহ, তোমরা একমাত্র সেই আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতো তোমরা আমাকে ভয় করো। যেভাবে ভয় করলে আল্লাহ তাআলা আমাদের উপর তিনি খুশি হবেন, রাজি হবেন, সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদেরকে ভয় করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, পরিপূর্ণ মুসলমান না হয়ে যাও, মৃত্যুবরণ করো না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যেহেতু আল্লাহ বললেন পরিপূর্ণ মুসলিম না হয়ে, পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না, যদি পরিপূর্ণ মুসলমান না হয়ে যদি কেউ মৃত্যুবরণ করে, বলেন তো তাদের স্থানটা জান্নাতে হবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেন যে পরিপূর্ণ মুসলমান না হয়ে, ঈমানদার না হয়ে যদি মৃত্যুবরণ করো না। কথা আমার না আল্লাহ? আল্লাহ। যদি পরিপূর্ণ মুসলমান হতে গেলে, পরিপূর্ণ ঈমানদার হতে গেলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহর আইন ও কারণ আমাদেরকে মেনে চলতে হবে। কোরআন সুন্নাহর আলোকে মেনে আমাদের জীবনগুলিকে বাস্তবায়ন করতে হবে। বলেন সুবহানাল্লাহ। যদি কোনো সুদখোর মৃত্যুবরণ করে, সে কি কোনো জান্নাতে যাইতে পারবে নাকি? কখনো জান্নাতে যাইতে পারবে না। আমার ভাইরা, যদি কোনো বেনামাজি লোক যদি মৃত্যুবরণ করে, তাহলে ওই ব্যক্তিও কখনো জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বায়া ওয়া হারামার রিবা। আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিয়েছি, আর সুদ তোমাদের জন্য নিকৃষ্ট হারাম করে দিয়েছি। ব্যবসাকে তোমাদের জন্য আমি বৈধ করেছি, হালাল করে দিয়েছি, আর সুদ তোমাদের জন্য আমি নিকৃষ্ট হারাম করে দিয়েছি। আমার তো মনে হয় বর্তমান বাংলাদেশে সুদ এখন মানুষের হালালের মতো পরিণত হয়েছে। বলেন ঠিক না? বলেন তো, সুদ খাওয়া হালাল না হারাম? হারাম। যদি আজকে কোরআন এবং সুন্নাহর আলো দিয়ে দেশ এবং সমাজ যদি পরিচালিত হয়ে যেত, বাংলার জমিনে আজকে সুদ ভিত্তিক অর্থনীতি কখনো চালু থাকতো না। বলে ঠিক না? এই জন্য আল্লাহর আইন আমাদেরকে বাস্তবায়ন করার দরকার। আল্লাহর আইন যদি আজকে সমাজে পরিচালিত হতো, আল্লাহর আইন দিয়ে যদি মসজিদগুলি চলতো, আল্লাহর আইন দিয়ে যদি সমাজ ব্যবস্থা যদি চলতো, আল্লাহর আইন দিয়ে যদি রাষ্ট্র যদি চলতো, তাহলে আজকে সুদ আমাদের দেশে থাকতো না। সুদ আজকে আমাদের দেশটাকে ধ্বংস করে নিয়ে যাচ্ছে। মানুষের এমন পর্যায়ে গিয়েছে, সুদ প্রত্যেকের বাড়ি বাড়ি সুদের কারখানা হয়েছে। বলে ঠিক না? ঠিক। সম্মানিত উপস্থিতি, আমি কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাদের মাঝে পেশ করব। আমি হাসির খবর দেবো না, আর আমি হাসাইতেও পারি না, ওই বক্তা আমি না। কোরআন এবং সুন্নাহর আলোকে আমি আপনাদের সামনে পেশ করবো। কোরআন কি বলছেন, হাদিস কি বলছেন, এর আলোকে আপনাদের মাঝে আলোচনা করবো। আজকের এই মাহফিলে যদি 10টা লোক যদি নামাজি হয়, 10টা লোক যদি সুদ ছেড়ে দেয়, তাহলে এই মাহফিল আমাদের জন্য সাধ্য। বলেন সুবহানাল্লাহ। এই মাহফিল কিয়ামতের ময়দানে এই কোরআন আল্লাহর দরবারে সুপারিশ করে আল্লাহ
সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে সেই কোরআন আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহ তাআলা বলেন যে পরিপূর্ণ মুসলমান না হয়ে কখনো মৃত্যুবরণ করো না। এই পরিপূর্ণ মুসলিম হতে গেলে আমাদের ঈমানকে মজবুত করতে হবে। আমাদের ঈমান বর্তমান খুবই আমাদের দুর্বল। ঈমান আমাদের মজবুত করতে হবে। কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের জীবনকে বাস্তবায়ন করতে হবে। ইসলামী আন্দোলন করতে হবে। এই আন্দোলনটা হচ্ছে কোরআনের আন্দোলন। এই কোরআনের সৈনিক হতে হবে। এই কোরআন অনুযায়ী আমাদের জীবন, পরিবার, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র পর্যন্ত কোরআনের আইনকে প্রতিষ্ঠা করার জন্য সর্বোত্তমভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে বলে ঠিক না কি? ভাইরা আমার, অনেকে মনে করলেন হুজুর মাহফিলে কেন রাজনীতির কথা বলেন? কেউ যদি মনে করে এই কোরআনের মধ্যে কোন রাজনীতির কথা নাই, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন এই কোরআনের মধ্যে পরিপূর্ণ কথা বলা আছে। এই কোরআনের মধ্যে সমাজনীতির কথা আছে, অর্থনীতির কথা আছে, রাজনীতির কথা আছে। কেউ যদি বলে কোরআনের মধ্যে রাজনীতির কথা নাই, সে মুসলমান থাকতে পারে, সে টাটকা মুনাফিক বলে ঠিক বলেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হজ ৪১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমালু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আমার দিনদার ইমানদার ব্যক্তিরা যদি তাদেরকে যদি আমি ক্ষমতায় দিই, তারা যদি ক্ষমতায় যায়, তারা ক্ষমতায় গিয়ে সর্বপ্রথম আগে 4খানা কাজ আগে বাস্তবায়ন করবে। বলেন কয়খানা কাজ? 4খানা কাজ আগে বাস্তবায়ন করবে। ১ নম্বর হচ্ছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। ক্ষমতায় গিয়ে সর্বপ্রথম আগে নামাজের আইন বাস্তবায়ন করবে। নামাজকে আগে রাষ্ট্রীয়ভাবে যারা প্রতিষ্ঠিত করবে, ভাইরা আমার ১ নম্বর প্রতিষ্ঠিত হবে আগে নামাজ। যদি টাইম মতো নামাজ আদায় করা হয়, নামাজের জন্য রক্ত হয়ে গেছে, মুয়াজ্জিন যখন যোহরের যখন আদায় হবে, আযানের যখন ধ্বনি হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আযানের ধ্বনি মসজিদের মুয়াজ্জিন যখন আযানের যখন ধ্বনি দেবেন, সঙ্গে সঙ্গে সমস্ত অফিস আদালতের কাজগুলো সবগুলো বাদ রেখে আদানের তখন দেওয়া হবে। আদান দেওয়ার পর থেকে ভাইরা আমার সব জায়গাতে তখন নামাজ প্রতিষ্ঠা করা হবে। এই যদি নামাজের বিধান হয়, প্রত্যেকটি অফিস আদালত, থানা, কোর্ট কাছারিতে, সংসদ ভবন থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত সব জায়গাতে যদি নামাজ পড়ে, আর এই নামাজি লোকগুলি যদি ভাইরা আমার এইরকম ভাবে ১ নম্বর হচ্ছে ৫ ওয়াক্ত নামাজ আদায় করা হবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। ১ নম্বর সালাত প্রতিষ্ঠা করা হবে। ২ নম্বরে ওয়াজ হয়ে যাচ্ছে আকামুস যাকাত, আর রাষ্ট্রীয়ভাবে যখন যাকাত আদায় করা হবে। আর ৩ নম্বর হচ্ছে ওয়া আমরু বিল মারুফ